আপনি কি জানেন মহান আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জন্য এমন এক অদৃশ্য নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন যা কোনো বুলেট প্রুফ জ্যাকেট বা শক্তিশালী বডিগার্ডও দিতে পারবে না। মাত্র কয়েকটি ছোট্ট দোয়া আপনার চারপাশ জুড়ে এমন এক দেয়াল তৈরি করবে যা ভেদ করে কোনো বিপদ, দুর্ঘটনা বা জাদুটোনা আপনার ক্ষতি করতে পারবে না। আজ আমি আপনাদের সেই সুরক্ষা কবচ আমলটি শেখাবো। আমরা যখন ঘর থেকে বের হই, আমরা জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে। হিংসুটে মানুষের বদনজর, শয়তানের ওয়াসওয়াসা কিংবা আকস্মিক বিপদ সবকিছু থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল এবং সন্ধ্যায় কিছু বিশেষ দোয়া পড়তে বলেছেন। চলুন সেই আমলগুলো ধারাবাহিকভাবে জেনে নিই। প্রথম আমলটি হলো আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পড়বে সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহর হেফাজতে থাকবে, আর যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত আল্লাহর নিরাপত্তায় থাকবে। এটি পড়লে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেন আপনাকে পাহারা দেওয়ার জন্য। ভাবুন তো, স্বয়ং ফেরেশতা যার পাহারাদার, তার ক্ষতি কে করতে পারে? এই দোয়াটি সকাল সন্ধ্যায় ৩ বার করে পড়ুন। এর অর্থ হলো, আল্লাহর নামে শুরু করছি, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছু ক্ষতি করতে পারে না। হাদিসে এসেছে, যে ব্যক্তি এটি ৩ বার পড়বে কোনো বিষধর প্রাণী বা হঠাৎ আসা কোনো বিপদ তার কোনো ক্ষতি করতে পারবে না। একবার এক সাহাবীকে বিচ্ছু দংশন করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি যদি বিকেলে এই দোয়াটি পড়তে, তবে এই বিচ্ছু তোমার কোনো ক্ষতি করতে পারত না। আল্লাহর নামের শক্তি এমনই অজেয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল এবং সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই ৩টি সূরা ৩ বার করে পড়তে বলেছেন। এটি আপনাকে মানুষের হিংসা, জাদুটোনা এবং বদনজর থেকে ১০০% সুরক্ষা দেবে। বর্তমান সময়ে যখন মানুষের মনে হিংসা বেশি, তখন এই আমলটি আপনার জন্য সবচেয়ে বড় ঢাল। যদি আপনি সারাদিন দুশ্চিন্তামুক্ত থাকতে চান, তবে এই দোয়াটি ৭ বার পড়ুন। দুনিয়া ও আখিরাতের সব চিন্তার জন্য আল্লাহই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আপনার হারানো মানসিক শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ। এখন প্রশ্ন হলো, সকাল এবং সন্ধ্যা বলতে কোন সময়কে বোঝায়? ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত হলো সকালের আমলের সেরা সময়, আর আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত হলো সন্ধ্যার আমলের সময়। এই ২ সময়ে আমলগুলো করলে আপনি সারা দিন রাত আল্লাহর জিম্মাদারিতে থাকবেন। মনে রাখবেন, আমল কেবল মুখ দিয়ে পড়লে হবে না, অন্তরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। যখন আপনার ঈমান মজবুত হবে, তখন এই দোয়াগুলোর অলৌকিক ক্ষমতা আপনি নিজের চোখেই দেখতে পাবেন। আপনার পরিবার এবং সন্তানদেরও এই আমলগুলো শিখিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সুরক্ষার আমলটি শিখতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।